এগুলো সব দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের। এই দেখুন বড় বড় সাইজের চিংড়ি নিয়েছি, তাতে চিংড়ির রেসিপি হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। তো চিংড়ি মাছের যে রেসিপিটা বানাবো সেটা একটু অন্যরকম। তো আপনারা সকলে যেভাবে খেয়ে থাকেন সেরকমভাবে নয়, একটু আলাদা ধরনের। তো চলে এলাম রান্নাঘরে। এরপর চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে বেছে নেবো। সাইজগুলো কিন্তু অনেক বড় বড় আছে চিংড়ি মাছ। তো মাছগুলোকে বেছে নেবো। এদের লেজটাকেও কেটে দেবো। খোলাটা ছাড়িয়ে নেব। যে মাথার দিকে যে খোলাটা আছে এটাকে আগে ছাড়িয়ে দিলাম। এরপরে বডির খোলাটা ছাড়িয়ে দেবো। এরপরে এর ভিতর দিকে যে গায়ে একটা লম্বা এটাও কিন্তু বের করে দিতে হবে। এখানটা ফাঁকা হয়ে গেল। এরপরে লম্বা একটা সুরের মতো আছে, চাকুতে করে একটু কেটে দিতে হবে, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। এরকম বার করতেই হবে। এটা হচ্ছে বিষাক্ত, এটা বের করে দিতেই হবে। তো আপনারা চাইলে এটা খোলাটা রেখে দিতে পারেন চিংড়ি মাছের। আমি খোলাটা ছাড়িয়ে দিলাম, আর সুতোটাকে টেনে বার করে দিতে হবে। এই দেখুন কত বড় সুতো, দেখুন। চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। লবণ আর হলুদ একটু করে মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখানো হয়ে গেল। তো এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিলাম। এরপর আমি এখানে ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর কিন্তু আলুটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি যে ভাজা মশলা বানিয়েছি এটা কিন্তু এবার গুঁড়ো করে নেব। তো ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এরপরে তুলে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কুচিয়ে নেব। এরপর লঙ্কা দুটোকে কুচিয়ে নেব, একটা পাকা একটা কাঁচা। এরপর আদাটাকেও কুচিয়ে নেব। সব রেডি করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে যাবে, এরপর তুলে নেবো আলুটাকে। এই দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপর কিন্তু এটাকে সাইডে করে চেপে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারেন। আমি এটাকে সরষে তেলেই ভাজলাম। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি আর অল্প একটু রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আবারও দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। এটাকে নামিয়ে নেবো, হয়ে গিয়েছে।
কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন কুচি সব একসাথে দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে কিন্তু একটু গাজর ঘষে দেবো, এটা খেতে ভালো লাগবে। একসাথে সব ভালো করে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, এরপর কিন্তু সেদ্ধ আলু আছে, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে কিন্তু আলুর পুরটা বানিয়ে নেব। ভাজা মশলা অর্ধেকটা দিয়ে দিলাম। তো আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ঢেলে দিলাম। ঠান্ডা হোক, এদিকে আলুটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কিন্তু বেসনের ব্যাটারটা করে নেবো। এদিকে বেসন নিয়েছি 1 বাটি মতো, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 ভাগ, আর এখানে নিয়েছি লবণ, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো একটা ডিম দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এদিকে ব্যাটার রেডি, এটা আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে ভালো করে একটু হাত করে রেডি করে নেব। এরপর আমি চপ বানানোর জন্য এটাকে গোল গোল করে রেডি করে নেব। রেডি। এরপর আমি এগুলোকে একটু গোল গোল করে মাঝখানে একটু ফাঁকা করে নেবো, এরকমভাবে আর একটু বড় করে করতে হবে। বন্ধুরা এগুলো সবগুলোকে বানিয়ে নিলাম, এই দেখুন এরকমভাবে বাটির মতো করে। তো এগুলো সব রেডি করে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, তো একটা করে চিংড়ি আমি ভরে দেবো এখানে। কিন্তু আমি চিংড়িগুলোকে এমনিভাবে বন্ধ করে দেবো মুখটা, এই যে এরকমভাবে, এরকম এই যে কত সুন্দর হয়েছে দেখছেন বন্ধুরা। তো এরকমভাবে মুখটা আমি বন্ধ করে দিলাম। একটা হয়ে গেল, বাকিগুলোকেও কিন্তু একইভাবে করে নেব। এটাও হয়ে গেল। এগুলো আমার সব রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। উনুনটা জ্বেলে নেব। আর কড়াইটাও চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর কিন্তু একটা করে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর চপ ভাজা হয়েছে।
সেমভাবে কিন্তু বাকিগুলোকেও ভেজে নেবো। বন্ধুরা এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর একদম ফুলো ফুলো চপ হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে একবার ভেঙে দেখাই চপটা কেমন হয়েছে, এটাই দেখাই। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এদিকে ভিতরে চিংড়ি মাছ আর আলুটা দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।